আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমরা পাইথন ফার্স্ট স্টেপে শিখবো প্রজেক্ট বিল্ড করার মাধ্যমে। তো যদিও আমরা ফার্স্ট স্টেপে শিখবো প্রজেক্ট বিল্ড করার মাধ্যমে, বাট তারপরেও কিছু বেসিক জিনিস যদি আগে থেকে জেনে থাকি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে পুরো ফ্লোটাকে বুঝতে। সো প্রথমে আমরা বোঝা ট্রাই করবো যে হোয়াট ইজ ব্যাক এন্ড। সো আমাদের আমাদের আসলে একটা প্রবলেম, মানে একটা প্রবলেম অলওয়েজ মাথায় থাকে যে আসলে ব্যাক এন্ড আর সার্ভারের মধ্যে পার্থক্য কি, আর ব্যাক এন্ড ক্লায়েন্টের মধ্যে পার্থক্য কি, আর এইচটিটিপি কি, এইচটিটিপিএস কি, রিকোয়েস্ট সাইকেল কি। সো আমরা আগে প্রথমে এগুলো বোঝা ট্রাই করি। সো আমাদের প্রথম কোশ্চেনটা হলো যে হোয়াট ইজ ব্যাক এন্ড। সো সো প্রথমে আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করি যে লাইক যখন আমরা ফেসবুকে ঢুকি তখন আসলে কি হয়। সো আমরা ফেসবুকে ঢোকার পরে আমরা আসলে প্রোফাইল দেখতে পারি, নিজেদের প্রোফাইল দেখতে পারি, তারপর পোস্ট দেখতে পারি, আর ফটো দেখতে পারি, মেসেজ দেখতে পারি। এখন আমার কোশ্চেন হলো যে এগুলো কি আগে থেকেই মানে আমাদের ব্রাউজারে ছিল, ব্রাউজার অথবা আমাদের কম্পিউটারে ছিল, নাকি এইটা ফেসবুকের কোনো কম্পিউটারে ছিল। তো যেটাকে আমরা পরে সার্ভার হিসেবে চিনবো। তো আমরা প্রথমে বলতেছি এটাকে ফেসবুকের কোনো কম্পিউটার, কোনো ফেসবুকের কম্পিউটার ছিল, সেটা অবশ্যই ফেসবুকের কোনো একটা কম্পিউটার ছিল। সো আমাদের কম্পিউটার থেকে এটা যদি আমরা দেখতে চাই, বললাম আমাদের কম্পিউটার অথবা ব্রাউজার থেকে, মানে এগুলো যদি আমরা দেখতে চাই প্রোফাইল, পোস্ট, ফটো, মেসেজ, তাহলে আমাদের কম্পিউটার থেকে আস্ক করতে হবে অথবা একটা রিকোয়েস্ট পাঠাতে হবে ফেসবুকের কম্পিউটারে। দেন এখানে এই রিকোয়েস্টটা পাঠানোর পরে এই ফেসবুকের কম্পিউটার এটাকে ভ্যালিডেট করবে, আর প্রথমে রিসিভ করবে, তারপরে ভ্যালিডেট করবে যে এটা কি ইউজার নাকি হ্যাকার। এটা দেন বিজনেস রুল অ্যাপ্লাই করবে যে আসলে কি এটা কিসের জন্য এটা অ্যাপ্লাই করেছে, লাইক লগ ইন করার জন্য, আর সাইন আপ করার জন্য, আর পোস্ট দেখার জন্য, আর ভিডিও দেখার জন্য। দেন বিজনেস রুল অ্যাপ্লাই করার শেষে এটা রেসপন্স হিসেবে ক্লায়েন্টের কাছে এগুলো পাঠাবেন। সো তখন আমরা এগুলো দেখতে পারি। সো ইন্টারনালি আসলে এটা ঘটনা ঘটে। সো আমরা এখানে দেখলাম যে আসলে ফেসবুকের কম্পিউটার যে রিকোয়েস্টটা রিসিভ করতেছে, এটা ভ্যালিডেট করতেছে, বিজনেস রুল অ্যাপ্লাই করতেছে, এই পুরো যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে বলা হলো ব্যাক এন্ড। সো ব্যাক এন্ড আসলে মানে কোনো ফার্স্ট এপিআই কোনো ব্যাক এন্ড না, বা এপিআই আসলে কোনো ব্যাক এন্ড না। ব্যাক এন্ড হলো যে পুরো একটা সিস্টেম, যে ব্যাক এন্ড হলো পুরো একটা সিস্টেম, যে এটা একটা রিকোয়েস্ট রিসিভ করে, এটাকে ভ্যালিডেট করে, অ্যান্ড দেন এখানে বিজনেস রুল অ্যাপ্লাই করে, অ্যান্ড ডাটাবের সাথে কমিউনিকেট করে, করার পরে রিটার্ন রেসপন্স রিটার্ন করে, মানে যেটা আমরা আসলে দেখতে যাচ্ছি। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে ফার্স্ট এপিআই বা জাস্ট এপিআই এগুলো আসলে ব্যাকএন্ড না। সো ব্যাকএন্ড আসলে সলভ বিজনেস প্রবলেম, মানে একটা প্রবলেম সলভ করে, এটি হলো ব্যাকএন্ড। সো আই থিঙ্ক আমরা ব্যাকএন্ড কি এটা বুঝতে পারছি। সো আমাদের নেক্সট টপিক হলো যে হোয়াট ইজ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। সো এইটা আমাদের আমার সবসময় মাথায় থাকে, মাথায় একটা প্রবলেম ক্রিয়েট করে দেয় যে আসলে ক্লায়েন্ট কোনটা আর হলো সার্ভার কোনটা। সো ক্লায়েন্ট হলো যে আমাদের আমরা যেখান থেকে রিকোয়েস্ট পাঠাই, মানে এখানে রিকোয়েস্টটাকে আমরা এইচটিটিপি বলবো। এইচটিটিপি আমরা কি এটা আমরা কিছু তোমরা শিখতেছি। সো আমরা যে রিকোয়েস্টটা পাঠাবো সার্ভারের কাছে, আমি কিছু না দেখলাম যে আমরা একটা রিকোয়েস্ট পাঠাই আমাদের কম্পিউটার থেকে, যে আমাদের যে কম্পিউটার, এটা হতে পারে ব্রাউজার, হতে পারে মোবাইল অ্যাপ, হতে পারে পোস্টম্যান, এটাকে বলে ক্লায়েন্ট। আর হলো এই যে ফেসবুকের যে কম্পিউটার, এইটাই হলো সার্ভার। বেসিক্যালি এটা সার্ভার না, বাট এই কম্পিউটারকে যে রান করতেছে এবং যে এই এইচটিটিপি রিকোয়েস্টটা রিসিভ করতেছে, এটা হলো সার্ভার। সো আমরা আসলে দেখার চেষ্টা করি যে আসলে যে যে আসলে যে ক্লায়েন্ট হলো যে এটা হলো একটা রিকোয়েস্ট পাঠাবে সার্ভারের কাছে, সার্ভারের কাছে, অ্যান্ড দেন সার্ভার এটাকে রিসিভ করবে, অ্যান্ড পুরো কাজটা
যে মাঝখানে যে কাজগুলো থাকে এই সার্ভার এটা রিসিভ করার পরে ব্যাক এন্ডের কাছে পাঠিয়ে দিবে। সো ব্যাক এন্ড পুরো কাজ কমপ্লিট করার পরে ওইটা আবার সার্ভারের কাছে পাঠিয়ে দেবে, আর সার্ভার আবার রেসপন্স হিসেবে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবে। সো আমরা ক্লায়েন্ট হিসেবে চিন্তা করতে পারি ব্রাউজার, মোবাইল অ্যাপ, পোস্টম্যান, পাইথন স্ক্রিপ্ট। আর সার্ভারের কাজ হলো মানে রিসিভ রিকোয়েস্ট, রানস ব্যাক এন্ড অ্যান্ড রিটার্ন রেসপন্স। সো এখান থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার থাকতে হবে যে আসলে সার্ভার নট ইকুয়াল টু ব্যাক এন্ড। সো আসলে সার্ভার আর ব্যাক এন্ডের মধ্যে আসলে পার্থক্য কি? সো আমরা আসলে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট করি, এসটিটিপি এটা হলো রিকোয়েস্ট, মানে আমরা যে রিকোয়েস্টটা করবো মানে আমরা কি চাইতেছি। দেন সার্ভার হলো ইউভিকরণ। ইউভিকরণ হলো যে আমাদের সার্ভার যে এই রিসিপ্টটাকে যে যে এই রিকোয়েস্টটাকে রিসিভ করে এবং ওই ব্যাকএন্ডটাকে রান করে আর কি। সো ইউভিকরণ, সো আমরা লিখি ইউভিকরণ অ্যাপ ডট মেইন, মানে আমরা যে এটা ফোল্ডারের স্ট্রাকচার অনুযায়ী এটা কল করবে। সো এটা আসলে কি করে যে এইটা হলো ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্টটা পাঠায় এটা রিসিভ করে, দেন এটা আবার ব্যাকএন্ডের কাছে পাঠায় এবং একই সাথে এইটা ব্যাকএন্ডটাকে রান করতে সাহায্য করে। সো সার্ভার তাহলে ইউবিকরণ এটা ব্যাকএন্ডের কাছে পাঠায়, আর ব্যাকএন্ডের ডাটাবেসের সাথে কথা বলে দেন আবার ওইটাকে রেসপন্স হিসেবে ক্লায়েন্টের কাছে পাঠায় সার্ভার। সো সার্ভার হলো আসলে রিসিভ নেটওয়ার্ক রিকোয়েস্ট, আর ব্যাকএন্ড হলো যেটা আসলে বিজনেস ডিসিশন নেয়। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে মানে সার্ভার মানে ব্যাকএন্ড না। সার্ভার হলো যেটা আসলে নেটওয়ার্ক রিকোয়েস্ট রিসিভ করে, আর ব্যাকএন্ড হলো যেটা হলো বিজনেস ডিসিশন নেয়। সো আমাদের নেক্সট টপিক হলো HTTP। হোয়াট ইজ HTTP? HTTP হলো মানে আমরা যে ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্টটা পাঠাই, ধরুন আমাদের এটা হলো ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট পাঠাই হলো সার্ভারে। এই যে রিকোয়েস্টটা পাঠালাম, সো এখানে পাঠাতে আমরা যদি বেসিক্যালি বাস্তব চিন্তা করি যে আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো লেটার বা চিঠি পাঠাই তখন আসলে কীভাবে পাঠাই। সো আমাদের একটা ওয়ে থাকে, লাইক একটা সেন্ডারের অ্যাড্রেস থাকে, রিসিভারের অ্যাড্রেস থাকে, তারপর ওখানে বডি থাকে, মানে পুরো একটা সিস্টেম, মানে এটাকে বলতে পারি আমরা হলো পোস্টাল সিস্টেম। এই যে পুরো একটা সিস্টেম এইটাকে বলবো হলো HTTP, মানে একটা কমন রুলস বা একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে কথা বলতে পারবো। তো তাহলে HTTP কি? HTTP হলো একটা কমন রুলস বা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে কথা বলতে পারবো। সো HTTP আসলে কি কি থাকতে পারে? সো আমরা অ্যান্ড দেন ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে যে যে কথা বলার যে রুলসটা বা ল্যাঙ্গুয়েজটা ওইটাই হলো HTTP। সো এটা ক্লায়েন্ট থেকে আমরা রিকোয়েস্ট পাঠাবো, এটা হলো HTTP এর মাধ্যমে পাঠাবো, HTTP রুলস ফলো করে, দেন সার্ভার থেকে আবার রেসপন্স পাঠাবো HTTP রুলস ফলো করে। সো আসলে এখানে কি কি ঘটনা করতে পারে, যে লাইক যদি আমরা রিকোয়েস্ট পাঠাই, সো আমরা যদি রিকোয়েস্ট পাঠাই, সো রিকোয়েস্টে থাকতে পারে লাইক মেথড। সো এগুলো আমরা পরে বিস্তারিত শিখবো। মেথডের ভিতরে আছে হলো গেট, পোস্ট, পুট, ডিলেট, অ্যান্ড আরও থাকতে পারে ইউআরএল, আমরা কোন ইউআরএল এটা পাঠাবো, দেন থাকবে হেডার, দেন থাকতে পারে বডি। আর রেসপন্স হিসেবে কি থাকে? রেসপন্স হিসেবে থাকে হলো স্ট্যাটাস কোড, লাইক এইটা আসলে ওকে ওকে কিনা, লাইক এটা 200 হলো ওকে, সো আর 500 হলো সার্ভার ইরোর। আরও থাকতে পারে হেডার্স আর হলো বডি। সো আমরা বুঝতে পারলাম যে HTTP বলতে একটা ল্যাঙ্গুয়েজ, মানে যেটা হলো আমাদের সাধারণভাবে যেভাবে চিঠি পাঠাই, যেমন ওইটাতে থাকে সেন্ডারের অ্যাড্রেস, বডি, তেমনি ওই HTTP রিকোয়েস্টের মধ্যে থাকতে পারে মেথড, যে আমরা কোন মেথডে কথা বলবো। গেট মানে হলো মানে আমরা কোনো কিছু রিড করব, পোস্ট মানে আমরা কোনো কিছু ক্রিয়েট করব, পুট মানে আমরা আপডেট করব, ডিলেট মানে আমরা কোনো কিছু ডিলিট করব। সো আরও থাকতে পারে ইউআরএল, হেডার, বডি। সো এগুলো আমরা বিস্তারিত জানবো
মানে ইন ফিউচারে। সো সো আমাদের বুঝতে পারতেছি যে যেমন আমরা রেসপন্স পাঠাই এভাবে রেসপন্স পাঠাই, আর মানে রেসপন্স হিসেবে এভাবে স্ট্যাটাস কোড থাকতে পারে, অথবা হেডার্স থাকতে পারে, অথবা বডি থাকতে পারে। এখন হলো HTTPS। সো নেক্সট আমরা শিখবো HTTPS। সো HTTPS হলো লাইক HTTP প্লাস ইনক্রিপশন। মানে আমরা যখন HTTP মাধ্যমে কোনো ডাটা সার্ভারে পাঠাই, মানে রিকোয়েস্ট পাঠাই, তখন যাতে হ্যাকার আমাদের এটাকে হ্যাক করতে না পারে, যার কারণে আমরা HTTPর সাথে এস যোগ করি। দ্যাট মিনস এটা মিন করে যে আমরা একটা সিকিউরিটি অ্যাড করি। তখন আমরা আসলে র ডাটা পাঠাই না, তখন আমরা সেই ক্লায়েন্ট থেকে সার্ভারে ডাটা ইনক্রিপ্ট করে লাইক ABCXYZ, মানে এইভাবে আমরা ক্লায়েন্ট থেকে সার্ভারের ডাটাগুলো পাঠাই। লাইক ক্লায়েন্ট থেকে সার্ভার, HTTP ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছে, আর HTTP হলো ক্লায়েন্টে আমরা এনক্রিপ্ট করতেছি ডাটাটা, যে এখানে হ্যাকার চাইলেও আসল ডাটা পাবে না। তো দেন এটাকে আমরা সার্ভারে কি করতেছি, পাঠাইতেছি। সো সো HTTP আর HTTP এর পার্থক্য হলো সেম কমিউনিকেশন, বাট জাস্ট একটা এক্সট্রা লেয়ার অ্যাড করে সিকিউরিটি। এটাই হলো বেসিক্যালি HTTP এবং HTTP এর পার্থক্য। আর রিকোয়েস্ট লাইফ সাইকেল, তো বেসিক্যালি রিকোয়েস্ট লাইফ সাইকেলটা আমি এখানে ড্র করছি। সো এখানে আসলে রিকোয়েস্ট যে লাইফ সাইকেলটা আছে, যে আসলে কি কি ঘটনা ঘটে, যে আমরা একটা জিনিস হলো লগ ইন করলাম, আমরা বেসিক্যালি ব্রাউজারে লগ ইন করলাম, তো আসলে কি কি ঘটনা ঘটে। সো প্রথমে ক্লিক করি বা লগ ইন করি, দেন ফ্রন্ট এন্ড ক্রিয়েট HTTP রিকোয়েস্ট, মানে এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট থাকে। সো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি একটা HTTP রিকোয়েস্ট ক্রিয়েট করে। মানে HTTP রিকোয়েস্ট কি, মানে যেখানে থাকবে একটা মেথড, একটা গেট থাকতে পারে, পুট থাকতে পারে, পোস্ট থাকতে পারে, দেন ওখানে হেডার্স থাকবে, বডি থাকবে। দেন এইটা আমরা ইন্টারনেটের মাধ্যমে সার্ভারের কাছে পাঠাই, সার্ভার এটাকে রিসিভ করে অ্যান্ড ব্যাকএন্ড এটাকে ভ্যালিডেট করে, অ্যান্ড এটা বিজনেস রুল অ্যাপ্লাই করে, অ্যান্ড ডাটাবেসের সাথে কথা বলে, অ্যান্ড রেসপন্স ব্যাকএন্ড ক্রিয়েট রেসপন্স, মানে যেটা সার্ভারের কাছে সেন্ড করে, অ্যান্ড সার্ভার কি করে, যে আপডেট দ্য UI। সো বেসিক্যালি আসলে কি করে, আমরা যখন লগ ইন করি, লগ ইন করলে লগ ইন করলে সো আমরা ফ্রন্ট এন্ড বা জাভাস্ক্রিপ্ট HTTP রিকোয়েস্ট ক্রিয়েট করে, যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্ট থেকে সার্ভারে পাঠাই, এবং সার্ভার ওইটাকে ব্যাকএন্ডে পাঠায়, অ্যান্ড ব্যাকএন্ড বিজনেস রুল অ্যাপ্লাই করার পরে ওইটা আবার সার্ভারের কাছে পাঠায়, সার্ভার ওইটাকে রেসপন্স হিসেবে ফ্রন্ট এন্ডের কাছে পাঠায়, আর যেটা পরে UI হিসেবে আপডেট করে। সো আমাদের নেক্সট টপিক রেস্ট API। সো এটা বেসিক্যালি অনেক ইন্টারভিউ আসলে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে আসলে রেস্ট API কি। সো আসলে রেস্ট API আসলে বেসিক্যালি কিছু না। রেস্ট API হলো যে মানে আমরা HTTP কে ইউজ করব, বাট আমরা এটাকে মানে আর কি, মানে একটা রুলস অ্যাপ্লাই করব, মানে একটা নির্দিষ্ট একটা রুলস মেনটেন করে আমরা মানে এই HTTP ইউজ করব। লাইক যদি আমরা একটা প্রজেক্ট, মানে একই প্রজেক্টে যদি অনেকে কাজ করি, সো লাইক একটা পোস্টের ক্ষেত্রে আমরা কেউ চাইলে ক্রিয়েট করতে পারি বা ইনসার্ট করতে পারি, মানে আমাদের কাজ একটাই, কিন্তু আমরা চাইলে আলাদা আলাদাভাবে কি কাজটা করতেছি, মানে সবাই আলাদাভাবে একটা ইনকোয়ারি ইউজ করতেছে আলাদাভাবে। কিন্তু রেস্ট এপিআই একটা সিম্পল একটা রুলস ইউজ করে, যে সবার জন্য এক ইউজার থাকবে, দেন ইউজার থাকবে, অ্যান্ড ইউজার থাকবে। সো এইটা অনুযায়ী যখন আমরা পোস্ট করার প্রয়োজন পড়বে তখন পোস্ট দিব, গেট করার প্রয়োজন পড়লে গেট দিব, এবং ডিলেট করার প্রয়োজন পড়লে ডিলেট করবো। সো এখন ফাইনাল হলো জেসন। সো আসলে জেসন কি, সো আসলে কম্পিউটার আমাদের ডাটা আসলে কিভাবে এক্সচেঞ্জ করে, যখন আমরা মানে যখন আমরা HTTPর মাধ্যমে কোনো ডাটা পাঠাই, এটা আসলে সার্ভারে জেসনের মাধ্যমে
মানে রিসিভ করে। আর যখন রিকোয়েস্ট হিসেবে যখন রেসপন্স হিসেবে পাঠায় তখনও জেসনের মাধ্যমে মানে ক্লায়েন্টের কাছে পাঠায়। মানে আসলে এটা কি, জেসনটা আসলে কি? লাইক আমরা যদি এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে যদি এভাবে পাঠাই যে আমাদের নেম হলো রহিম এজ 20 বাংলাদেশ। সো এটা আসলে অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে না। সো যার কারণে কমরা একটা রুলস ফলো করে, এটা হলো জেসন রুলস। জেসন রুল হলো প্রথমে একটা থার্ড ব্র্যাকেট থাকবে, দেন এখানে থাকবে নেম অ্যান্ড দেন রহিম, দেন এজ 20 অ্যান্ড দেন ফাইনালি কান্ট্রি। তো বেসিক্যালি ক্লায়েন্ট থেকে সার্ভারে জেসন ফরম্যাটে ডাটা এক্সচেঞ্জ হয়।